মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জনবান্ধব নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর অপ্রত্যাশিত বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল মঠবাড়িয়া। জনবান্ধব এ নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সর্বসাধারণের আয়োজনে 12 এপ্রিল শনিবার সকাল 10টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার 3 সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় 2 ঘণ্টাব্যাপী পাথরগাড়া বরিশাল আঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গাউস মিয়ার সভাপতিত্বে এবং KM লতিফ ইনস্টিটিউশনের শিক্ষক সুজিত কুমার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন ফরাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, জামাত ইসলামী পৌর আমির মীর আব্দুল মালেক, ইসলামী আন্দোলন মঠবাড়িয়া উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, আইনজীবী আব্দুল সালাম, সাপা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল আহমেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর রাশেদ, সাংবাদিক মোহাম্মদ ইসমাইল হোসেন হাওলাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, ধানিসাপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, ব্যবসায়ী আসাদুজ্জামান মনির, সওগাতুল আলম সগির, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান সোহেল, শিক্ষার্থী আলভি আল অবি প্রমুখ। বক্তারা বলেন, এ কর্মকর্তার বদলি আদেশে মঙ্গলবারের মধ্যে প্রত্যাহার করা না হলে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও বরিশাল অভিমুখে রোড মার্চ করা হবে বলে তারা হুমকি দেন। তার কর্মকাণ্ডে মঠবাড়িয়ার সকল স্তরের মানুষ, শিক্ষক, ছাত্র, শ্রমিক এবং বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ সবাই তার কর্মকাণ্ডে খুশি। এবং যেহেতু তিনি বর্তমানে নির্বাহী অফিসার হিসেবে আছেন, তাকে যেখানে বদলি করা হয়েছে সেখানেও নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে। আমরা চাই যে উনি যেন যখন ওনার পদোন্নতি হবে তখন মঠবাড়িয়া থেকে তাকে বদলি করা হয়। তাছাড়া উনি যেন এখানে থাকেন, অতি বিলম্বে ওনার এই বদলি আদেশ প্রত্যাহার করা হোক। এবং যদি বদলি আদেশ প্রত্যাহার না করা হয়, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, যদি বদলির প্রত্যাহার করা না হয়, আমরা ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে আমরা আরো বিক্ষোভ মিছিল করব এবং আরো বড় কর্মসূচি দেব যতক্ষণে ওনার এই বদলি আদেশ প্রত্যাহার করা না হয়। আপনারা সকলে যে উপস্থিত হয়েছেন ওনার পক্ষে, উনি একটা ভালো মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি ঘুষ খান না। আমি দেখেছি মঠবাড়িয়া উপজেলা পরিষদে শতে শতে হাজার হাজার লোক আসে, ওনার কাছে যায়, সকলকে উনি কথা শোনেন, কোনো বিরক্ত হন না। এভাবে একজন নির্বাহী অফিসার ইতিপূর্বে মঠবাড়িয়া আসলে এটা ব্যতিক্রম একজন লোক। ওনার সেই জন্য আমাদের পক্ষ থেকে বা আমাদের সাধারণ জনগণ যেভাবে ওনার পক্ষে অবলম্বন করেছে, এজন্য আমি ওই উপরস্থ কর্তৃপক্ষকে জানাতে চাই যে আপনারা অতি বিলম্বে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ওনার এই বদলি আদেশ প্রত্যাহার করা হোক। না হলে আমরা আগামী মঙ্গলবার আমরা আবারও কর্মসূচি দেব। কোন বক্তব্য নয়, আমরা এখানে এসেছি শুধুমাত্র একটা দাবি নিয়ে, এই অপ্রত্যাশিত বদলি আদেশ প্রত্যাহার করা হোক। যদি না করা হয়, আমি বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি হিসেবে ঘোষণা দিলাম, আগামী দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সমস্ত ছাত্রছাত্রী মঠবাড়িয়ার রাজপথ দখল করবে, সমস্ত শিক্ষক রাস্তায় নামবে। কারণ সবচাইতে যে ভালো ব্যক্তিটি আজকে আমাদের মাঠ থেকে এভাবে অপ্রত্যাশিত ভাবে প্রত্যাহারিত হবে, এটি আমাদের কখনোই কাম্য নয়। আমরা এখানে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না, আমরা নিশ্চুপ থাকবো না, আমরা এটা শেষ করতে থাকবো ইনশাআল্লাহ। যদি এই প্রত্যাহার যদি প্রত্যাহার না করা হয়, তাহলে আগামী দিন থেকে আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা দেবো ইনশাআল্লাহ। এর আগে গত 11 এপ্রিল শুক্রবার একই দাবিতে শিক্ষা পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও বৃহস্পতিবার এ কর্মকর্তার বদলি আদেশের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান সর্বস্তরের জনসাধারণ।